ভাই ভাই দেশের জন্য কি করলেন? ভাই আমার একার পক্ষে কি সম্ভব দেশের জন্য কিছু করা? আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে না দেশের জন্য আমি কিছু করতে পারবো। আপনার কথা শুনে আমার ভালো লাগলো। যাইতেছেন কোন জায়গায়? এই যে একটু পাশের বাড়ি যাবো। পাশের বাড়ি যাবেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে। সেই কখন থেকে দাঁড়া রয়েছি, স্যার তো এখন আসতেছে না। ওই তো ওই দেখা যায় স্যার আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহান কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। সোহান স্যার নয় আঙ্কেল বলবা। আঙ্কেল কেমন আছেন? ঠিক আছে। ঠিক আছে আঙ্কেল, আপনি এই গ্রামের রাস্তা দিয়ে আসবেন বলে আমি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একটি কথা বলবো বলে। হ্যাঁ ঠিক আছে সোহান, কি বলবা বলো। আঙ্কেল, শহর থেকে রাজনীতিবিদরা আসে, পুলিশ প্রশাসন গাড়ি ও চেলাফেলা নিয়ে। আপনি তো তাদের চাইতেও বড় মাপের নেতা। আইলেন পায়ে হাইটা, তাও আবার একা। সোহান প্রশ্নটা খুব কঠিন বাবা, উত্তর দিতে পারবো কিনা জানি না, তবুও তোমাকে বলছি। সোহান তারই ফলাফল হয়তো সাক্ষাৎ এই যে তোমার সাথে আমার ভালোবাসা, এই ভালোবাসাটাই সেই কর্মের ফল। কুরআনে আছে, সয়ে রয়ে কোনো কাজ করলে সেটা সারা জীবনের সাথী হয়ে পথ চলে। তাই না সাবেদ আলী? ঠিক আছে। আমি সোহান স্বার্থের পিছনে কখনো দৌড়াইনি, আমি জনগণের স্বার্থের পিছনেই দৌড়াইছি। তুমি গাড়ি বাড়ির কথা বলছ, যাদের গাড়ি বাড়ি আছে তাদের প্রাণের সংশয় আছে, বুঝছো সোহান? দেখো সোহান, আমি একাই পথ চলি, একাই মিছিল মিটিংয়ে যাই, জনগণের ভালোবাসা পাই। আমার ভাইয়ের গাড়ি বাড়ি ছাড়াই বালা। আজকাল যদি গাড়ি বাড়ি থাকতো একদিন 8-10টা নেতার মতন পড়াইতে লাগতো। আমার ভাই একদিন সৎ ন্যায় পরে নেতা, কখনো স্বার্থের জন্য কাজ করে না, দেশ ও জনগণের স্বার্থের জন্যই কাজ করে। সোহান একটা কথা সব সময়ই মনে রাখবা, লোভ ও স্বার্থ মানুষকে ইসলামের বিপরীতে নিয়ে যায়। ঠিক আছে না সাবেদ আলী? ঠিক আছে। আঙ্কেল, চাই না স্বার্থ, চাই না গাড়ি বাড়ি, চাই না পুলিশ প্রশাসন, চাই আপনার মতো একজন রাজনীতিবিদ, তাতে দল ও দেশ দুটোটাই বেঁচে যাবে। কি কোন ভাইয়েরা, আমার কথা সঠিক নয়? একদম সঠিক সোহান। সাবেদ আলী ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ চলো আমরা পথ চলি একসাথে, ঠিক আছে? চলো আমরা আগে চলি। যাই কারণ দাদার ভালোবাসা কিন্তু আমার। দাদা তোমার, তোমারই থাকবে। এই বুঝি তোর দাদার ভালোবাসা গেল। যা দিলাম দোয়া করিয়া হাগা ভিক্ষা করি। সোহান তোমার যে দক্ষিণ পাড়ার দায়িত্বটা দিছিলাম, সেই দায়িত্বটা ঠিক মতো পালন করছো তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমি দক্ষিণ পাড়াও ঠিক মতো দিয়ে আসবো। শালাই জানে আমার দাদার সাথে কোন কলঙ্কটা করতেছে। দাদা নাতি সমাজে একদম ঠিক হয়। নুন আনতে পান্তা পুরা আম করে করবো আদর। আসলে ছোট পোলাপানের কথা সত্যি হয়। জীবন দেখলেন তো কোথা থেকে বাইরে আসলাম। আমার মতন কেউ এরকম রাজনীতি করবেন না। যদি কেউ আমার মতো রাজনীতি করে, পুলিশের হাত থেকে বাঁচতে হইলে এইখানে থাকতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবেদ আলী কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? ভাই
তোমার পোলাপনের রাজনীতি কত হানি এক গাইছ? ভাই রাজনীতি এমন একটা জিনিস বুঝাইতে অনেক সময় লাগে। ভাই আজ পোলাপান নিয়ে আর রাজনীতি করো না, এর পাশাপাশি ইসলাম শিক্ষাও কিছু দিও। ভাই তুমি যদি আমার এই কাজে সহযোগিতা করো, তোমার রাজনীতিটাও আল্লাহ রহমত বসুল করবো। কাবুল আলী, ভাই আমার গল্পে ইসলামের সেই ভয়টুকু আছে, আর সেই ভয়টুকু আছে বলেই আমি জনগণকে ইসলামের ন্যায় নামাজ পূজা হজ জাকাত এইগুলি পালন করতে বলি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুনে খুব খুশি হইলাম। আচ্ছা চলো। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি তো তোমার সাথে দেখা করতে চাইছিলাম। ওহো, আমার সাথে দেখা করতে চাইতেছেন? ঠিক আছে, দেখা করবেন, ভালো কথা। আসেন, আমার সেফটি কিন্তু তোমার কাছে। যতটুকু পারি সহযোগিতা করব। কোন জায়গায় দেখা করবো বলো? আপনি সরাসরি আমার বাসায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই শুনলাম তুমি নাকি গ্রামের বাড়ি নতুন করে রাজনীতি শুরু করছো। জি, আপনি ঠিকই শুনেছেন। দেশের জনগণকে সৎ ও আদর্শবান রাজনীতি হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের সাথে লুকোচুরি খেলা আর ভালো লাগে না। তোমার কথাই ঠিক। আসলেও আমি আমার ভুল বুঝতে পারছি। আমার মতো কিছু এমপি মন্ত্রীদের জন্য দলের এই পরিস্থিতি। দেখুন, আপনারা আমরা যদি নিজের স্বার্থটারে বড় কইরা না দেখা দলের এবং দেশের জনগণের স্বার্থটারে বড় কইরা দেখতাম, তাহলে আপনার আমার এই পরিস্থিতির শিকার হইতে হয় না। ভাই চুর গেলে গা চুর ডলার বুঝতে পারে। হাসালেন ভাই, আপনি হাসালেন। আমার বেলাও তাই হয়েছে। আমি আমার নিজের স্বার্থটারে বড় করে দেখছি, এটাই আমার ভুল। যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পারছেন, অবশ্যই আপনাকে আল্লাহ পাক এই বন্দি দশা থেকে মুক্ত করবেন। এখন থেকে আপনি সুস্থ, সঠিক, সৎ ও আদর্শবান হয়ে সমাজে বাঁচার চেষ্টা করবেন। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৌরভ, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ সৌরভ, আমি তোমারে ডাকছিলাম। আইসো যেহেতু ভালোই হয়েছে। তুমি তো আমার অত্যন্ত ভালোবাসো, তাই না? স্যার, এতে কোনো সন্দেহ নাই। সৌরভ, আমার ন্যায় ও সৎ রাজনীতিকে ভালোবেসে থাকো, তাহলে আমার একটা উপকার করে দিবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, উপকারটা হলো তোমার মতো 15-20 জন ছেলে সংগ্রহ করে দিবে। পারবে না? স্যার পারবো না মানে? আলবত পারবো স্যার। 15-20 জনকে প্রয়োজনে আমি 100 পোলাপান সংগ্রহ করব। আমি এই 15-20 জন ছেলেদের নিয়েই আমার প্রজন্মের রাজনীতিটা শুরু করব। এরাই এক সময় আমার মতো সৎ ও স্বার্থ ছাড়া দেশ ও জনগণের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে পারবে। সৌরভ, তুমি আমার ছাত্র। আমি চাই তুমি আমার মতো সৎ ও আদর্শবান একজন রাজনীতিবিদ হিসাবে গড়ে ওঠো এই সমাজে। এই সমাজ থেকে ইউনিয়নে, ইউনিয়ন থেকে থানা পর্যায়ে, থানার থেকে জেলায়, জেলার থেকে বিভাগীয় পর্যায়ে গিয়ে তুমি মস্ত বড় একজন রাজনীতিবিদ হও। তোমাকে এমনভাবে গড়ে তুলব। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। তবুও দেশ ও জনগণকে বাঁচাতে হবে আমাদের, এটাই আমার প্রতিজ্ঞা। কারেক্ট, এরই বলে দেশের প্রজন্ম। স্যার, আমি আপনার সততা ও আদর্শের উপর রাজনীতি শিখতে চাই। বাঘের বাচ্চা সৌরভ। স্যার, দেশ ও জনগণের জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত। কারেক্ট, এরই বলে দেশের প্রজন্ম। আপনি আমার সাথে রাখেন, আপনি কোনো টেনশনই করবেন না। আপনার রাজনীতি আমি গুছাই দেব। বাঘের বাচ্চা সৌরভ, তোমাদের মতো প্রজন্মরাই এই দেশের জনগণকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৌরভ, পোলাপান বাস করতে পারছো? পারবো না মানে? আর একটি মহৎ কাজের জন্য পোলাপান চাই। না পেরে উপায় আছে, আমি 30 জন পোলাপান বাবু। সৌরভ, ভাই কি সফলতা অর্জন করতে পারবো? পারবো না কেন? অবশ্যই পারবো। কাকা, তার কি বাসা আছে? না স্যার তো বাসায় নাই,
মিটিং এ গেছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের এই রাজনীতিটা সফল করো, দেশ ও দেশের জনগণকে সঠিকভাবে চলার তৌফিক দান করো। ইনশাআল্লাহ। সুস্থ সঠিক রাজনীতি করবেন, তাহলে দল ও দেশ দুটোটাই বেঁচে যাবে। দর্শক, কথা দিলাম এখন থেকে সুস্থ রাজনীতি করব এবং আপনারাও।